নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো জ্যান্ত তেলাপিয়া আর বাটা মাছের ঝোল। কিভাবে বানাই দেখতে থাকুন। একদম সাধারণ মশলাপাতি দিয়েই বানাবো। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দেব হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি কিন্তু এই মাছটাকে বেশ ভালোভাবে লবণ আর গরম জল দিয়ে ধুয়েছি। কেন, অনেক সময় তেলাপিয়া মাছে একটু পাক পাক গন্ধ থাকে, সেই গন্ধটা তাহলে থাকবে না। দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার লবণ হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এই সময় আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। দেখুন কতটুকু তেলে রান্নাটা হচ্ছে। একটু কালো জিরে আর দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, আদা, টমেটো, জিরে আর লঙ্কার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ঝোলের জন্য, নাহলে মশলাটা খুব ছিটকাবে। মাছ ভাজায় লবণ হলুদটা একটু বেশি দিয়েছিলাম, সেই জন্য এই ঝোলের মধ্যে হলুদটা একটু কম দেবো। এবার মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষাবো, কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় দিয়ে দেবো কচি ঝিঙে আর কচি কচি বেগুন। এখন যে সরু সরু বেগুনগুলো বাজারে ওঠে না, ওটা মাছের ঝোলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে দিয়ে জ্যান্ত মাছের ঝোল করলে খেতে দারুণ লাগে, সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এবার এটাকে বেশ ভালোভাবে কষাবো। কত সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে, বেশ সুন্দরভাবে সবজিগুলো মজে গেছে। এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো টুকরো করে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জল ঝোলের জন্য। এবার ঢাকা চাপা দিয়ে এই ঝোলটাকে আমি মিনিট 3 ভালোভাবে ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখুন মাছের ঝোলটা ফুটছে। এই সময় ঝোলটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সব একসাথে দেবো, বাটা মাছও আর তেলাপিয়া মাছও। এবার আবারও ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই সময় আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা উপর থেকে। ব্যাস, পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের জ্যান্ত মাছের ঝোল সবজি দিয়ে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হিসেবে। ফিরে আসছি পরের ভিডিওতে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।